হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো ফিবোনাচির ইম্পর্টেন্ট সেটিং। ঠিক আছে, ফিবোনাচির এ টু জেড ইনফরমেশন আমরা নেব এবং তার সঙ্গে সঙ্গে দেখবো যে ফিবোনাচির সঙ্গে এন্ট্রি করে কিভাবে আমাদের এন্ট্রিটা পারফেক্ট হবে। ঠিক আছে, সো আজকে মাইক নেই আমার কাছে, তো একটু সাউন্ডটা হালকা আসতে পারে, সো অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো ফিবোনাচি সেটিং বা এন্ট্রি জানতে গেলে আমাকে কি করতে হবে? দেখো, ফিবোনাচি টুল হচ্ছে সব থেকে পাওয়ারফুল টুল, যেটা আমি মনে করি ফর আমাদের এন্ট্রির জন্য। এন্ট্রির জন্য কি করতে হবে? ফিবোনাচি টুল আমার নিয়ে এন্ট্রি করতে হবে। এবার ফিবোনাচি টুল অনুযায়ী আমাদের কিভাবে সেট আপ অ্যাপ্লাই হবে, কিভাবে সেটিং হবে, হ্যাঁ, একদম পিন পয়েন্ট এন্ট্রি যেটাকে আমরা বলবো, পিন পয়েন্ট এন্ট্রি কিভাবে করব, এ টু জেড ইনফরমেশন আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। এ টু জেড ইনফরমেশন ক্লিয়ার। সো পিন পয়েন্ট এন্ট্রি জানতে গেলে আমাকে মাথায় রাখতে হবে কি ফিবোনাচি জিনিসটা কি, কিভাবে কাজ করে, ফিবোনাচি রিট্রেসমেন্ট আমাদের কিভাবে কাজে লাগাবো, কোন লেভেল থেকে আমরা বুঝবো যে মার্কেট উপরে যাবে কি নিচে উঠবে, আর এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু আমরা প্রোভাইড করবো। যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু ইজিলি এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না তারা কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। সো আই রিকোয়েস্ট ইউ এভরিওয়ান, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর সঙ্গে প্লিজ একটা ডায়েরি কিংবা খাতা পেন নিয়ে রাখো, যাতে আমি যা যা বলবো সেগুলোকে নোট ডাউন করতে পারবে তোমরা। স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু প্রোভাইড হয়ে যাবে। ক্লিয়ার? দেখো, ফিবোনাচি মানে হচ্ছে আমাদের এমন একটা এরিয়া যেই এরিয়া থেকে মার্কেটের টুল ডিপেন্ড করে। ধরো মার্কেট আপ ট্রেন্ডে আসছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে যাচ্ছে, এবার কোন লেভেল থেকে তোমাদের সঠিক এন্ট্রি হবে, এই লেভেল কি এই লেভেল কি এই লেভেল, সেই লেভেলটা আমাকে জানতে হবে ফিবোনাচি টুল দিয়ে। ওকে, যখনই মার্কেটে বিওএস হচ্ছে, অর্থাৎ ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, বিওএস হচ্ছে, ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, সো এইখানে তোমাদের ফিবোনাচি টুলটার ইউজ হবে। ধরো ফিবোনাচি টুলটা নিলে লো থেকে হাই পর্যন্ত মার্ক করবে। ঠিক আছে, আগে লো থেকে হাই পর্যন্ত মার্ক করবে। দেখো, লো থেকে হাই পর্যন্ত মার্ক করলে একটা লেভেল পাচ্ছ, 5 এর লেভেল আর 6 এর লেভেল। সব থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে আমার এটাই, 5 এর লেভেল আর 6 এর লেভেল। ক্লিয়ার? 5 এর লেভেল আর 6 এর লেভেল সব থেকে ইম্পর্টেন্ট লেভেল। এবার যদি মার্কেট সাপোজ ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কি করবে? তোমরা এই হাই থেকে এই লো পর্যন্ত মার্ক করবে। তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে এক্স্যাক্টলি আমার কি, কোথায় এন্ট্রিটা হবে। মানে আমাদের এই লেভেলে একটা এন্ট্রি হচ্ছে, ঠিক আছে, আর এই লেভেলে এন্ট্রি হচ্ছে। এবার দেখো, ভাবার বিষয় কি, 7 এর লেভেল, 5 এর লেভেল আর 6 এর লেভেল কতটা ইম্পর্টেন্ট, 5 এর লেভেল 7 এর লেভেলে কতটা ইম্পর্টেন্ট সেটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো, 7 এর লেভেল মানে হচ্ছে যেখান থেকে প্রপার মার্কেট যদি উইক বানিয়ে ওঠে। ধরো এটা 7 এর লেভেল, মানে 70% লেভেল যদি প্রপার একটা উইক বানিয়ে উপরে ক্যান্ডেলে ক্লোজিং দেয়, আমাকে বুঝতে হবে কি মার্কেট কিন্তু এখান থেকে সোজা আপ ট্রেন্ডে টানবে। ক্লিয়ার? আবার যদি মার্কেট দেখো 0.6 এর লেভেল থেকে নামে, বা 7 এর লেভেল থেকে নামে, বা 5 এর লেভেল থেকে ওঠে, সেম যদি উইক ফরমেশন করে ওঠে, তাহলে কিন্তু বুঝতে হবে আমাকে কিন্তু মার্কেট এখান থেকেও টোটালটাই আমার আপ ট্রেন্ডেই টান। সেম ডাউনের ক্ষেত্রেও তাই, আপের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে কি আমাদের এক্সাক্ট লাইনটা কিভাবে করব, কিভাবে টানবো, এ টু জেড ইনফরমেশন আমি দেবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, মার্কেটের যে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ডটাকে ভুললে হবে না। ট্রেন্ডটা যদি মার্কেটের অপোজিট হয়, সাপোজ মার্কেট ট্রেন্ড আপে আছে, তুমি কিন্তু ডাউনে প্ল্যান করছো, তাহলে কিন্তু সেখানে ফিবোনাচি টুলটা মোর দ্যান 80% কাজ কিন্তু করবে। ট্রেন্ডের সাথে চলো, ফিবোনাচি টুল কিন্তু কাজ করবে। যদি ট্রেন্ডের সাথে কাজ না করে তাহলে কিন্তু টুল কাজ করবে না। ক্লিয়ার? এবার দেখো, আমরা চার্টে যাই, চার্টে গিয়ে জাস্ট একটা এক্সাম্পল দেখি। ধরো এইটা একটা গোল্ডের চার্ট, একটা গোল্ডের চার্ট। এবার গোল্ডের চার্ট মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, সাপোজ এটা আমার আপ ট্রেন্ড ছিল, মার্কেট এটা আপ ট্রেন্ডে ছিল, এবার আপ ট্রেন্ড থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে নামলো, তাহলে কি করলো, মার্কেট এখানে চেঞ্জ অফ ফ্যাক্টর হতে হতে নামছে। এই যে লেভেলটা, এই লেভেলটা, তাই তো। সো এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো এবার তুমি টানবে কোথার থেকে? যখন আছি ফিবোনাচি টুলটা নেবে, ফিবোনাচি টুলটা নিয়ে সেম, আমি এই এরিয়াটাকে একটু কেটে দিচ্ছি। ধরো ফিবোনাচি টুলটা নিলে এই লো থেকে, এই সরি এই হাই থেকে এই লো পর্যন্ত প্রথমে মার্ক করবে। ঠিক আছে, দেখো একটা লেভেল পেলে, যেটা কি 7 এর লেভেল পেলে, সব থেকে ইম্পর্টেন্ট এবং ভাইটাল লেভেল সেটা কি 7 এর লেভেল। যখন এই 7 এর লেভেল পেলে, এখানে 7 এর লেভেল তোমাদের এন্ট্রি হবে। এবার এন্ট্রিটা কোথায় করবা? এন্ট্রিটা করবা যখনই কোনো ক্যান্ডেলের ফর্মেশন বানালো, উইক বানালো, যদি এই উইকের মধ্যে থেকে আসে তাহলে আরো ভালো। উইক বানিয়ে যখন এই ক্যান্ডেলের ক্লোজিং দিল, তোমাদের এন্ট্রি কিন্তু এইখানে কোথাও হবে, বা যদি যারা ফ্রেশ এন্ট্রি দিতে চাও 1 মিনিট এখানে থেকে এখানে এন্ট্রি নিতে পারো। তাহলে যদি তোমাদের এখানে এন্ট্রি হয়,
শর্ট করবে, এখানে শর্টে ক্লিয়ার করবে, ঠিক আছে। আর এসএল থাকবে কোথায়, একদম লোয়ে রাখতে পারো, প্লাস একটু হাই রাখতে পারো, সমস্যা নেই। 11 পিপসের মাত্র এসএল। এবার দেখো টার্গেট দেখো, প্রথম টার্গেট তোমাদের কি কিন্তু এই লো পর্যন্ত হবে, ঠিক আছে। সেকেন্ড টার্গেট কি হবে, যেখানে লাস্ট সুইং লো যেটা আছে, মানে মার্কেটে যদি আমি সুইং লো টানি, ধরো এই লেভেলটা আছে, এই লেভেলটা আমার সুইং লো আছে একটা, ওকে। আর এই লেভেলে একটা সুইং লো আছে, তাহলে কি এই দুটো এরিয়া হয়ে গেল তোমার টার্গেটেড এরিয়া। তার মানে কি এত তোমার টার্গেট ফার্স্ট, তো এত দূরে কিন্তু তোমরা টার্গেট ইজিলি বুক করতে পারো, ঠিক আছে। এটা আমাদের ডাউন ট্রেন্ডে গেল, মানে যখন মার্কেট আমরা ইজিলি পিন পয়েন্ট এন্ট্রি যেটাকে ধরবো, একদম এই পিন পয়েন্ট এন্ট্রি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ক্লিয়ার। এবার যদি সাপোজ তোমরা বলছো যে তাহলে আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড হলে এবার আপ ট্রেন্ডে দেখো। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম দেখো, যখনই মার্কেট কোনো ট্রেন্ডে থাকছে, আপ ট্রেন্ডে আছে, দেখো এটা আপ ট্রেন্ডে ছিল, তোমরা বুঝবো কি করে মার্কেটে আপ ট্রেন্ডে আছে, যখনই কোনো টাইম ফ্রেমে দেখো মার্কেট লো হাই এরকম করে বানাচ্ছে, মানে লোয়ার হাই বানাতে বানাতে মার্কেট উপরে উঠছে, তখন বুঝতে হবে এটা কিন্তু আমার আপ ট্রেন্ড, ক্লিয়ার। এবার দেখো, তুমি যখন এখানে কোনো সাপ্লাই বা ডিমান্ড জোন মার্ক করলে, ডিমান্ড জোন মার্ক করার পরে কি তোমার একটা এন্ট্রি করতে হবে, যেটা কি আপ ট্রেন্ডে যেহেতু আছে, সেম ফিবোনাচি টুলটা নিয়ে লো থেকে হাই পর্যন্ত মার্ক করবে। দেখো এক্স্যাক্টলি 7 এর লেভেল আমরা পেলাম, ফাইভ 6 এর লেভেল, 5 এর লেভেল, এই দুটো লেভেল আমরা পেয়ে গেলাম। যখনই কোনো 7 এর লেভেল থেকে তোমরা এন্ট্রি নেবে, তখন কিন্তু তোমাদের এন্ট্রিটা ইজিলি পারফেক্ট হবে, ওকে। এখান থেকে লং করো, সাপোজ এখানে তোমাদের টার্গেট থাকলো প্রথমে এটা, আর এসএল থাকলো কোথায়, এই যে লো, এই লো একটু নিচে রাখতে পারো বা এই লো রাখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাকর্ডিং টু ইউর রিস্ক ম্যানেজমেন্ট তোমাদের সেইভাবে এসএলটা বা স্টপ লসটা লাগাবে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এই পয়েন্টটা না ছাড়তাম, দেখো ইজিলি কত বড় সে টার্গেট লিখেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা পিন পয়েন্ট এন্ট্রি করতে পারবে, এবং পিন পয়েন্ট এন্ট্রি করে উইদিন মোটামুটি 1 to 3 আওয়ার্স এর মধ্যে তোমরা কিন্তু ইজিলি বড় বড় একটা টার্গেট পেয়ে যাবে, যে আপ ট্রেন্ডে মার্কেট থাকে তো আরো ভালো। দেখো এখানে যদি কেউ এন্ট্রি নিতে, একদম পিন পয়েন্ট এন্ট্রি, টার্গেট দেখো এসএল ছিল মাত্র 8 পিপসের, আর টার্গেট দেখো অলরেডি 162, মানে 162 পয়েন্টের কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে, ক্লিয়ার। এটাই হচ্ছে আমাদের ফিবোনাচি টুলের সেটিং। যদি ফিবোনাচির ডিপ ইনফরমেশন জানতে হয়, তাহলে ডেফিনেটলি আমাদের যেই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সাপোজ এই নাম্বার যেখানে দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। বা যদি কারো মনে হয় যে পার্সোনালি আমাদের সঙ্গে জুড়তে চাও, আমাদের সঙ্গে শিখতে চাও, তো ডেফিনেটলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো সরাসরি। হোয়াটসঅ্যাপে যদি কোনো এসএমএস এর রিপ্লাই না পাও, ডাইরেক্ট তোমরা কলও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টোটাল ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করবো, প্লাস কোর্স শেখার জন্য বা কোর্সের জন্য তোমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আর যতক্ষণ মানে মোটামুটি যারা যারা এই ভিডিওটা দেখেছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। পরের দিন দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা সেটিং নিয়ে তোমার সাথে আলোচনা করবো, স্টেপ বাই স্টেপ আমরা যেহেতু এগোচ্ছি, তো তোমাদের কিন্তু মাথায় স্টেপ বাই স্টেপ থাকবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে, দেখা হবে নেক্সট ভিডিওতে।